আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের থাম্বনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আরও একটি বেবি ফ্রক আপনাদের দেখানোর জন্য চলে আসলাম। ভিডিওতে জামার কালারটা কেমন আসছে আসলে হয়তো বা সঠিক কালারটা আসছে না। জামার কালারটা হচ্ছে একদম পিঙ্ক কালার, বেবি পিঙ্ক কালার যেটাকে বলে। আর এটার কাপড়টা হচ্ছে সফট শামু সিল্ক কাপড়ে আমি কাজটা করে থাকি রিবনের এই ডিজাইনের ফ্রকটা। এর আগে একটা এই ফ্রকের আরেকটা কালার দেখিয়েছিলাম সেম ডিজাইনের। ওই ড্রেসটা ছিল গাঢ় জাম কালারের উপরে পিঙ্ক ফুল দিয়ে করা। আর এইটা হচ্ছে একটু অপোজিট হয়ে গেছে আর কি। এটা হচ্ছে পিঙ্ক জামাতে গাঢ় বেগুনি রঙের ফুল দেয়া। ভিডিওতে বোধহয় ফুলগুলো হয়তো বা নীল রঙের দেখাচ্ছে, কিন্তু এটা হচ্ছে গাঢ় বেগুনি রঙের রিবন দিয়ে ফুল করা। আমি সামনে থেকে ক্লোজ করে দেখাচ্ছি, যে দেখুন। তো আমার ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন যদি চান। ওইটাতে দেয়া আছে ফুলগুলো কিভাবে করতে হয় বা সেলাই কিভাবে করা লাগে, টিউটোরিয়াল দেয়া আছে আমার চ্যানেলে। এবং আমি আমার এই ভিডিওতেও লিংক দিয়ে দিচ্ছি, দেখুন। আপনার উপরে আই বাটন দেওয়া থাকবে, ওখান থেকে চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। আজকে এটা জাস্ট শেয়ার করছি যেহেতু নতুন একটা কালারে ডিজাইনটা করলাম। আরও একটা, কারণ এই ফ্রকের অর্ডারটা আসলে আমার আসতেই থাকে। তো এবার একটু কালার চেঞ্জ করে হওয়াতে ভাবলাম যে আরও একবার শেয়ার করি, কারণ এই কালারটাতে এই কাজটা খুব ভালো লাগছে। কারণ হয়তো বা অনেক দিন ধরে এক কালারে করতে করতে আসলে ভালো লাগছিল না। ওই কালারে অনেকগুলো ড্রেস করা হয়েছে গাঢ় জাম কালারে। এবার কালারটা চেঞ্জ করার সুযোগ হলো আর কি। পিঙ্ক রঙের কালারে আপুটা ড্রেস বানিয়ে দিতে বলেছিল তার মেয়ের জন্য। তো এবার এই কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কেন ভালো লেগেছে জানি না, হয়তো বা অনেক দিনের একঘেয়েমি কালারটা আসলে চোখের সামনে থেকে দূর হয়েছে এজন্য। কিন্তু তবে আসলেই দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। এটা হচ্ছে নিচের কাজটা, ওই ড্রেসটা কিন্তু সেম, মানে সেম ডিজাইনই, জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে। আপনারা আমার যারা আগের ওই ভিডিওটা দেখেছেন তারা বুঝতে পারবেন, বা এখনও চাইলে আপনারা কিন্তু আমার চ্যানেলে দেখে নিতে পারেন, ভিডিওটা আছে। থাম্বনেল দেখলেই বুঝে যাবেন যে কোন ড্রেসটার কথা বলছি আসলে। তো এই ছিল ব্যাপার। অনেকে প্রশ্ন করে যে আপু এই রিবনগুলো কি ছুটে যাবে কি না বা কিছু না, একদমই এটা ছোটার কোনো ভয় নেই। কারণ এটা তো একদম কাপড়ে স্টিচ করা থাকে। এই যে দেখুন, আপনাদের উল্টো পাশে করে দেখাচ্ছি। মানে সুতা আমরা যেভাবে কাপড় এপিট ওপিট করে সেলাই স্টিচ করি, রিবনটা দিয়েও তাই কাপড়ের এপিট ওপিট করে স্টিচটা করা আছে। এবং কাজ করার শেষে আমি এদিকে আবার কি করে দিই, সুতা যেমন গিট দেওয়া থাকে, আর রিবন তো আর গিট দেওয়া যাবে না, এটাতে আগুন দিয়ে পুড়িয়ে দেন সিকিউর করে দেওয়া হয়। সো এটা নষ্ট হওয়ার কোনো কারণ নেই। নর্মালি ওয়াশ করবেন, রোদে শুকিয়ে দেবেন, হয়ে যাবে, কোনো সমস্যা না। রিবন দিয়ে কাজ করা খুবই ভালো লাগে। এখন আসলে রিবনের কাজগুলো খুব বেশ জনপ্রিয়তা পেয়েছে, কারণ একটাই, রিবনের কাজগুলো খুবই রিয়েলিস্টিক লাগে। দেখুন, দেখলেই তো বুঝতে পারছেন। তো এই ছিল ব্যাপার। আপনারা চাইলে এই ডিজাইন দিয়ে কিন্তু কামিজও করতে পারেন, কুর্তি করতে পারেন, যে কোনো কিছু করতে পারেন। আমি আর কিন্তু এই ডিজাইন দিয়ে কুশন কভারও করা আছে আমার উদ্যোগের জন্য। সো আপনারা চাইলে রিবন দিয়ে যে কোনো কিছু করতে পারেন, কোনো সমস্যা নেই। রিবনের কাজগুলো খুবই সুন্দর লাগে এবং ইদানিং এর জনপ্রিয়তা খুবই বাড়ছে। এই হচ্ছে ফুল জামা। চাইলে আপনারা সুতি জামাতেও কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে হয় কি, রিবনটা যেহেতু একটু এক্সপেন্সিভ, সুতা যে একটু এক্সপেন্সিভ, তো চায় যে মানুষ একটু এক্সপেন্সিভ কিছু যদি একটু আর একটু ভালো ম্যাটেরিয়ালে করার জন্য, সেক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় যে রিবনের যারা অর্ডার করে তারা জর্জেট বা শ্যামো সিল্ক কাপড়ে অর্ডার করে। আবার বড়রা যারা আছে কামিজ বানায়, তারা দেখা যায় যে সুতি কাপড়ে অর্ডার করে, তখন তাদের জন্য আবার আমি সুতি ভয়েল কাপড়ে কাজ করে দিই। কোনো সমস্যা নেই, যে যেভাবে চান সেভাবেই করে দেওয়া হয়। আপনারা আপনাদের নিজেদের জন্য চাইলে ঘরে বসে এভাবে সুন্দর সুন্দর কাজ করে নিতে পারেন। এরকম আরও নতুন নতুন ভিডিও আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন অবশ্যই। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার আছেন আমার চ্যানেলে, সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। আমার জন্য দোয়া করে রাখবেন এবং আমার চ্যানেল সাপোর্ট করে ভালোবেসে পাশে থাকবেন ইনশাল্লাহ। আজকে তাহলে এ পর্যন্তই। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
আমি অবশ্যই সবার প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। ঠিক আছে, আজকে তাহলে আর ভিডিও বেশি বড় না করি, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।